কার সঙ্গে নির্বাচন? আমির একজন কনভিক্ট আসামি, দণ্ডিত যাবজ্জীবন, তার সঙ্গে নির্বাচন? কনভিক্টের সঙ্গে নির্বাচন করবেন? রায় তো বাতিল হয়নি, রায় বাতিল হয়নি না, রায় বাতিল হয়নি, এখনো রায় বহাল আছে। সে যাবজ্জীবন দণ্ডিত, পলাতক, একজন মাফিয়া, এ ডেঞ্জারাস ম্যান, সন্ত্রাসী জঙ্গি, একজন গণহত্যাকারী খুনি, একজন চাঁদাবাজ, টেন্ডারবাজ, করাপ্ট, একজন করাপ্ট ম্যান, একজন অপরাধী আসামি, এক সন্ত্রাসী জঙ্গি, গণহত্যাকারী খুনি, চাঁদাবাজ, টেন্ডারবাজ, ঘুষবাজ, কমিশনবাজ, পলাতক, ফিজি, তার সঙ্গে নির্বাচন? রায় বাতিল হয় না তো। একটা মাফিয়া ওয়ারলর্ড, একটা মাফিয়া ডন, একটা মাফিয়া কিং, একটা গ্যাং, একটা মাস্টার, একটা ফিজিটিভ, একটা কনভিক্ট, রিমান্ডেড, এক্সাইল, ডিপোর্টেড, রিমান্ডেড, পানিশড, অ্যারেস্টেড, পানিশড, রিমান্ডেড, এক্সাইল, ডিপোর্টেড। এই লোক, এই সাংঘাতিক ভয়ঙ্কর সেই মাফিয়া, দ্য মাফিয়া ফ্লেড দ্য দেশ কান্ট্রি, এ ফিজিটিভ। রায় বাতিল হয় নাই, রায় বহাল আছে। কার সঙ্গে নির্বাচন? আমি রায় তো বহাল আছে, রায় তো বাতিল হয় নাই, রায় এখনো বহাল আছে, এখনো সে কনভিক্ট, এখনো সে একজন অপরাধী, একজন মাফিয়া, একজন পলাতক, একজন খুনি, একজন দরিদ্র আসামি, এখনো একজন গণহত্যাকারী, একজন চোর, ডাকাত, বাটপার, ছিনতাই, ঘুষ, চাঁদাবাজ, এখনো সে একটা মাফিয়া ম্যান, একটা বুগি ম্যান, পলাতক ম্যান, একটা কনভিক্ট ম্যান। তার সঙ্গে নির্বাচন করবেন? আপনি জানেন আপনি সে কনভিক্ট, আপনি জানেন সে আসামি, দণ্ডিত, অপরাধী, সে যে মাফিয়া, গণহত্যাকারী, জানেন তার সমস্ত ইতিহাস, তার হাবন, তার 6 বছর, তার কনভিকশন, তার সমস্ত ইতিহাস জানেন আপনারা। তার সঙ্গে নির্বাচন? রায় তো বাতিল হয় নাই, একটা রায় বাতিল হয় নাই, কোন রায় বাতিল হয়? সব রায় বহাল আছে। তার সকল কনভিকশন, যাবজ্জীবন, 30-40 বছর, সমস্ত রায় বহাল আছে এখনো। সে তো আসে নাই, হাজিরা দেয় নাই। আমির হাজিরা দেন এসে, আসে না সে একবারও, 17 মাসে একবারও ঢাকায় আসে নাই টু ভেকেট দ্য জাজমেন্ট, টু ভেকেট অল হিজ কনভিকশন। সে আসে নাই ঢাকাতে। হি নেভার কেম ইন বাংলাদেশ, 17 মাসে একটাবার আসে না সে। হি নেভার অ্যাপিয়ার্ড ইন দ্য কোর্ট বাংলাদেশ, আদালতে যায় নাই টু চ্যালেঞ্জ হিজ কনভিকশন, টু ভেকেট হিজ জাজমেন্ট। সে একবারও ঢাকা আসে নাই 17 বছর একটাবারও। তাহলে কেমনি রায় বাতিল হয়? আমির হাজিরা লাগবে না? অবশ্যই লাগবে। হাজিরা ছাড়া, উইদাউট হিম ইন দ্য কোর্ট ফিজিক্যালি, হাজিরা ছাড়া ঢাকাতে ফিজিক্যালি এসে একদম সে নিজে হাজিরা দিয়ে যদি হাজিরা না দেয়, রায় তো বাতিল হতে পারে না। সুতরাং রায় বহাল আছে। সো হি ইজ এ ক্রিমিনাল, হি ইজ এ দণ্ডিত আসামি। তার সঙ্গে নির্বাচন করবেন এখনো? রায় তো বহাল আছে এখনো, সে তো আসে না এখনো একবারও আদালতে টু ভেকেট দ্য জাজমেন্ট, টু চ্যালেঞ্জ অল দ্য কনভিকশন। সে নির্দোষটা দোষী, মামলা মিথ্যা না সত্য, রায় মিথ্যা না সত্য, হোয়াট ইজ হোয়াট ইন দ্য কোর্ট, আসে না তো একটাবার, হাজিরা দেয় না তো। তাহলে কেমনি বাতিল হলো বলেন আমাকে? বাতিল হয়েছে মামলা, রায়, হাজিরা দিচ্ছে সে, না দেয় নাই, আসে নাই সে একবারও আসে নাই, একবারও ঢাকায় আসে নাই 17 একটাবারও। সে আদালত যায় নাই টু ভেকেট দ্য জাজমেন্ট, টু ভেকেট কনভিকশন, তার দণ্ড, তার সাজা, তার মামলা, তার রায় সবকিছু বাতিল করার জন্য তাকে আদালতে হাজির হইতে হবে ফিজিক্যালি টু চ্যালেঞ্জ, টু ভেকেট অল দ্য কনভিকশন ইন দ্য কোর্ট অফ ল, যেগুলো আপনার হয়েছে দণ্ডিত আসামি, অপরাধী। সকল রায় আদালতে গিয়ে হাজিরা তাকে মামলা ভেকেট করার জন্য টু ভেকেট জাজমেন্ট তাকে অ্যাপ্লাই করতে হবে, শুনানি করতে হবে, প্রমাণ করতে হবে, সাক্ষী দিতে হবে, তদন্ত করতে হবে, হাজির হইতে হবে, কথা বলতে হবে, মামলা হবে, রায় হবে, আদালতে যাবে। যায় না তো সে একটাবারও। সে তো এখনো কনভিক্ট, হি স্টিল একজন পলাতক আসামি ইন দ্য আই অফ দ্য কোর্ট। আইনের চোখে, আমির আইনের চোখে। আপনি জানেন, আইন জানেন,
আপনি জানেন তার কনভিকশন, আপনি জানেন তার অতীত, আপনি জানেন তার ভাবনা, আপনি জানেন তার সকল গ্যাংবাজি, তার সমস্ত গুন্ডাবাজি। একটা পলাতক আসামি সে। ইন দ্য আই অফ দ্য কোর্ট, ইন দ্য আই অফ দ্য নির্বাচন, ইন দ্য আই অফ দ্য রাষ্ট্র, ইন দ্য আই অফ দ্য পিপল, ইন দ্য আই অফ দ্য ভোটার, সে একটা পলাতক আসামি, একটা কনভিক্ট, পলাতক। সে ডিপোর্টেড, এক্সাইল, অ্যারেস্টেড, রিমান্ডেড। দ্যাটস হোয়াট হি ইজ। একটা মাফিয়া, একটা গডফাদার, একটা সন্ত্রাসী, দুর্বৃত্ত, একটা ঘুষখোর, একটা ক্রিমিনাল, একটা গুন্ডা, একটা বদমাশ, একটা রাবিশ, দুর্গন্ধ, একটা আবর্জনা, দুর্গন্ধ। তার সঙ্গে নির্বাচন, দুর্গন্ধের সঙ্গে নির্বাচন, দুর্গন্ধ, দুর্গন্ধ, ভীষণ একটা লোডেড দুর্গন্ধ, লোডেড একটা লোডেড ক্রিমিনাল, লোডেড কনভিক্ট, লোডেড বদমাস। নির্বাচন তার সঙ্গে একটা দুর্গন্ধের সঙ্গে, আর লোডেড ক্রিমিনাল, লোডেড মাফিয়া, লোডেড সন্ত্রাসী, লোডেড কনভিক্ট, লোডেড পলাতক, তার সঙ্গে নির্বাচন করবেন আপনি? কার সঙ্গে নির্বাচন করবেন আপনি? আমির? এটা হয়? এটা সম্ভব নাকি অসম্ভব নাকি? সে এখনো আসামি, হাজিরা দেয় নাই। সো হি স্টিল এ কনভিক্ট ইন দ্য আই অফ দ্য কোর্ট। আইনের চোখে রায় বাতিল হয় নাই তো কেমনে বাতিল হবে? হবে কেমনে বলেন? আপনিই বলেন, আপনারাই বলেন। ইটস এ কমন সেন্স, ইটস এ কমন সেন্স। রায় বাতিল হবে কেমনে? আসে নাই তো। উইদাউট কামিং হিয়ার ফ্রম লন্ডন, from his house, from his home in London, from London, মানে লন্ডনে বসে রায় বাতিল করতে পারে সে? এ সম্ভব? এটা হালাল, এটা লিগাল, এটা আইন, এটা আদালত। লন্ডনে বসে, লন্ডনের ঘরে বসে, তার ড্রয়িং রুমে, লিভিং রুমে বসে, তার ঘরে বসে বসে, তার চেয়ারে টেবিলে বসে সে রায় বাতিল করতে পারে নিজে নিজে, কল্পনায়, স্বপ্নে, ঘুমের মধ্যে, খেতে খেতে, কথা বলতে, জুম করতে করতে, টয়লেট করতে করতে, ঘুমের মধ্যে। মানে রায় বাতিল হলে কেমনে? লন্ডনে বসে রায় বাতিল হয়? আমির কথা বলেন, আমির কথা বলতে হবে। ইটস এ ভেরি ক্রুশিয়াল, ভেরি ডেঞ্জারাস টাইম। নির্বাচন, হোয়াট এভার নির্বাচন, রাখেন নির্বাচন। আগে বলেন লন্ডনে বসে, লন্ডনে বসে, তার ঘরে বসে, লাঞ্চ খেতে খেতে, কথা বলতে বলতে, বিশ্রাম করতে করতে, জুম করতে করতে, মিটিং করতে করতে, টেলিফোন করতে করতে, ঘরে বসে লন্ডনে, মানে সে এক্সাইলে বসে কনভিক্ট অবস্থায় এক্সাইলে বসে, মানে একজন অপরাধী, সে পালিয়ে পলাতক অবস্থায়, একজন অপরাধী পলাতক অবস্থায়, একজন দণ্ডিত একজন আসামি, কনভিক্ট, যাবজ্জীবন হত্যামূলক, গণহত্যামূলক আসামি, করাপশন, সন্ত্রাস, চাঁদাবাজি, কালো টাকা, সুইস ব্যাংক, ঘুষ, টেন্ডার, দখল, দুর্নীতি, সিরিজ হামলা, সিরিজ গণহত্যা, সিরিজ জঙ্গিবাদ, সিরিজ এভরিথিং, সিরিজ। এই যে আপনার কনভিক্ট ইন এক্সাইল, সে নির্বাসনে থেকে, সে পালিয়ে থেকে, লন্ডনে লুকিয়ে থেকে, ইন এক্সাইল, তার ঘরে বসে তার রায় বাতিল করতে পারে? ইজ ইট লিগাল? ইজ ইট হালাল? ইজ ইট ল? ইজ ইট? আমির বলেন নির্বাচন যে করবেন, আই আন্ডারস্ট্যান্ড নির্বাচন করতে যাচ্ছেন আপনি, বাট উইথ হোম, উইথ হু? রায় তো বাতিল হয় নাই। এক্সাইল আসামি, কনভিক্ট, যাবজ্জীবন দুটো আসামি, একটা গণহত্যার মামলার খুনি, তার সঙ্গে নির্বাচন। এ ডেঞ্জারাস ক্রিমিনাল, সিরিয়াল কিলার, গণহত্যাকারী, দুর্বৃত্ত, গুন্ডা, এটা মাফিয়া, এটা জঙ্গের সর, আপনি জানেন। সে পালিয়ে গেছে, বাট এক্সাইলে বসে, লন্ডনে ঘরে বসে, আমির ঘরে বসে, লন্ডনে বসে, হাজিরা ছাড়া সে লন্ডনে তার ঘরের মধ্যে বসে রায় বাতিল করতে পারে ইন এক্সাইল? যখন সে পলাতক, নির্বাসিত, যখন সে কনভিক্ট, সে একজন নির্বাসিত গণহত্যাকারী আসামি, ঘরে বসে, সে নির্বাসনে বসে, নির্বাসন থেকে নিজের হাতে রায় বাতিল করতে পারে? এটা সম্ভব? এটা হবে? এটা কি লিগাল? এটা কি হালাল? এটা সম্ভব? সে লন্ডনে আছে, এক্সাইলে আছে, কিন্তু ঘরে বসে, হাজিরা ছাড়াই, আদালত ছাড়াই, বিচারক ছাড়াই, ঢাকা ছাড়াই, বাংলাদেশ ছাড়াই, দেশে ছাড়াই, না এসে ঘরে বসে রায় বাতিল করে, সেটা হবে? এটা হালাল হবে? এটা আইন হবে? জাজমেন্ট ভেকেট হবে? ইজ ইট লিগাল আমির?
আমির ইজ ইট লিগাল? সে ঘরে বসে এক্সাইলে বসে নিজের হাতে রায় বাতিল করছে, 1 লাখ রায় বাতিল করছে, লন্ডনে বসে তার সমস্ত রায় বাতিল করে দিচ্ছে। কার সঙ্গে নির্বাচন, কার সঙ্গে আমির নির্বাচন? সে তো এখনো কনভিক্ট, যাবজ্জীবন আসামি, আসামির সঙ্গে নির্বাচন করবেন? এটা হয়, এটা সম্ভব? এটা আইন? আমির সব বাতিল, সব কেসে নির্বাচন হবে না। নো ইলেকশন উইথ এন আসামি, নো ইলেকশন ফর আমির উইথ এন আসামি। সে এখনো কনভিক্ট, আসেনি, হাজিরা দেয়নি, রায় বাতিল হয় নাই। থ্যাংক ইউ।